তটিনী গমেজ আসছেন রাজশাহী থেকে। তোমাদের মকলেশ ভাই মদ খাইয়া অনেক রাত্রে বাসায় ফিরছে। তো ঘরে ঢুইকা দেখে তার বউ বাথরুমে গেছে। তার বউ যাতে কিছু বুঝতে না পারে তার জন্য তিনি চোখের সামনে একটা মোটা বই ধইরা পড়তে শুরু করলো। তো কিছুক্ষণ পর তার বউ বাথরুম থেকে বার হইয়া আইসা চিৎকার চেঁচামেচি কইরা বলতাছে, আজকেও তুমি মদ খাই আইছো তাই না? এই কথা শুনে মকলেশ ভাই কইল, না আমি মদ খাই আসি নাই। মদ খাইয়া আসো নাই তাইলে এত বড় সুটকেসটা মুহের মধ্যে ধইরা রাখছো কেন? তো মাসের প্রথমে এতগুলা বড় লোক লাগে, মনে হয় রাজকীয় ভাবে জীবন যাপন করি, আর মাসের শেষে মনে হয় 2টা কিডনি থাকা কি খুবই দরকার ছিল। তো স্বামী স্ত্রী তুমুল ঝগড়া করতেছে। স্ত্রী, তোমার সাথে সংসার আমি করব না, আমি চললাম বাপের বাড়ি। এই কথা বইলা স্ত্রী বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর আবার চলে আসলো। এই দেখা স্বামী কইল, কি আমার চলে আসলা যে? আমি ভুলে গেছিলাম তুমি ঘর জামাই। আমাদের চক্কু একা একা রান্না করে, একা একা খায়, একা একা কাপড় ধোয়। এখন চক্কু বিয়া করছে, এখন সে আর একা নাই, এখন সে 2 জনের কাপড় একাই ধোয়। এখনকার দিনের অ্যারেঞ্জ ম্যারেজ হলো 2 জন ছ্যাঁকা খাওয়ার পাবলিকের একসাথে থাকার চুক্তি। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম খুব ভালো লেগেছিল। আমি ছিলাম গাড়িতে আর তুমি ছিলে রাস্তায় দাঁড়িয়ে। আমিও তোমার দিকে তাকিয়েছিলাম, তুমিও আমার দিকে তাকিয়েছিলে। তারপর তুমি আমার কাছে এসে আমার দিকে হাত পেতে বলেছিলে, খালাম্মা গো 2টা টাকা দিবেন, সারাদিন কিছু খাই নাই। আকাশের হাতে আছে এক রাশি নীল, গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। তটিনী, মৃদু মৃদু ছন্দ দিয়ে তুমি হাসকে জমিয়ে দিচ্ছ, আমাদেরকে মাত করে দিচ্ছ। মাঝার ভাই, ও কিন্তু মোটেই মৃদু ছন্দ দেয়নি, ছন্দ খুব জোরে সরেই সে দিয়েছে। তার জোকসের ব্যাপারগুলো একটু আলাদা ছিল এবং সে যে ভ্যারিয়েশনগুলো দিয়েছে, কখনো আস্তে কখনো জোরে, কখন কি বলতে হবে, ঠিক সেই মুডটা ক্রিয়েট করে সে বলেছে। এই মুডটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ তটিনী তোমাকে। নিপুণ, তটিনী তুমি খুব ভালো পারফর্মার। মানে তুমি যখন যেই পারফরমেন্সটা করো সেটার সাথে তোমার কিন্তু ভোকাল, অ্যাক্টিং সব কিছু নিয়ন্ত্রণে থাকে, বিকজ তুমি অনেক ভালো একজন পারফর্মার। আবারও বলছি। জুয়েল ভাই, তো তটিনী, তো তুমি যা বলেছো এতক্ষণ, তো সেগুলো যদি আমাকে বলতে হয় তো অনেকবারই আমাকে তো বলতে হবে, কারণ তুমি এইটা রানিং গ্যাগ করতে পারোনি। তোমার একটা মুদ্রা দোষের মতো হয়ে গেছে। আগাগোড়া আমরা শুধু তোই শুনেছি। ওকে, তুমি কয়েকটা সামাজিক অসঙ্গতির দিক তুলে ধরেছো, সেইটা খুব ভালো কাজ করেছো। তো ফজলুর রহমান বাবু ভাই, আমি আসলে খুব এনজয় করছি, সত্যি খুবই ভালো লাগছে তোমাদের পারফরমেন্স। আর তোমার সিলেকশন খুব ভালো, তুমি যে বিষয়গুলো নিয়েছো, যে বিষয়গুলো বলেছো খুবই ভালো। এনজয় করছি তোমার পারফরমেন্স, এগিয়ে যাও। তো তটিনী গমেজ, থ্যাংক ইউ। এবারে আসছেন একক পারফরমেন্স নিয়ে আফনান আহমেদ রাশেদ, নারায়ণগঞ্জ থেকে। তাজ্জব ব্যাপার,
সাজু ভাই, আজকে তো আপনাকে আমার মতো স্মার্ট লাগতাছে। বাহ বাহ আসসালামু আলাইকুম। সরকারি চাকরি, পেনশন আর মহিলাদের হাতে টিভির রিমোট, এই দুটোর মধ্যে মিল কোথায়? এই দুটোকে হাতে পেতে খুব মুশকিল। তো আমাদের রনি ভাই একটা ওষুধের দোকানে যায় বলতাছে, ও ভাই আমারে বিষ দেন। তো দোকানদার বলতাছে, তাজ্জব ব্যাপার, আপনার বিষ দিমো, ডাক্তারের প্রেসক্রিপশন আনছেন? তো রনি ভাই পকেটের থেকে তার বিয়ের সার্টিফিকেটটা বের করে দেয়া বলতাছে, এইটা কি চলবো? তারপর দোকানদার সার্টিফিকেটটা ভালো কইরা নাড়াইয়া সারাইয়া বলতাছে, ভাই বড় বোতল দিব না ছোট বোতল? তো আমাদের ঝাক্কাস ভাই একটা অফিসে নতুন চাকরি পাইছে, প্রত্যেক দিন সেই অফিসে লেট করা যায়। তো অফিসের বস বলতাছে, মিস্টার ঝাক্কাস, আমারে দেখা কি আপনার গাধা মনে হয়? কেমনে কমু স্যার, আমি তো এই অফিসে নতুন আসছি। তো আমাদের মিরু ভাই ভাবিকে বলতাছে, আচ্ছা আমি যদি মারা যাই তুমি কার সাথে থাকবা? আমার তো পৃথিবীতে কেউ নাই, আমি আমার বোনের সাথেই থাকবো। তো এই শুনে আবার ভাবি মিরু ভাইকে বলতাছে, আচ্ছা যদি আমি মারা যাই তাহলে তুমি কার সাথে থাকবা? আমারও তো পৃথিবীতে কেউ নাই, আমিও তোমার বোনের সাথেই থাকবো। নিপুণ আপু, হাসো করতে করতে তো সাফল্য আমার রক্তে রক্তে দৌড়ায়। কি বিশ্বাস হচ্ছে না? আরে আজকেই তো রক্ত পরীক্ষা করছি, রেজাল্ট আসছে পেলাম। তো আমাদের খালিদ ভাই রিক্সাতে করে কারওয়ান বাজার গেল। তো রিক্সাওয়ালা খালিদ ভাইকে বলতেছে, ভাই আমার বাড়ির টিনের ছাদ ফুটা হইয়া গেছে, ওইখান থেকে টপ 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 করে রাত্রেবেলা বৃষ্টি পড়ে, রাত্রে বউর সাথে থাকতে খুব কষ্ট হয়, 10 টাকা ভাড়া বাড়ায় দিন। এই শুনা খালিদ ভাই বলতেছে, ওরে চান্দু, বৃষ্টিতে ভিজা ফিলিংস করবা তুমি, আর টাকা দিমু আমি? হ্যাঁ, আফ্রিকা থেকে একটা বাঘ বাংলাদেশের ঢাকার চিড়িয়াখানা আনা হলো। তো প্রথম দিন তাকে কলা খেতে দেওয়া হলো, দ্বিতীয় দিনও তাকে কলা খেতে দেওয়া হলো, তৃতীয় দিনও তাকে কলা খেতে দেওয়া হলো। এইভাবে টানা 1 সপ্তাহ কলা খাইতে দেওয়ার পর বাঘটা চিড়িয়াখানার কর্মকর্তাকে বলতেছে, ভাই প্রত্যেক দিনই তো আমার কলা খাইতে দেন, একটু মাংস দেওয়া যায় না? আমি তো একটা বাঘ নাকি? এই শুনা চিড়িয়াখানার কর্মকর্তা বলতেছে, এ বাঘ হইছ দেখা কি হয়েছে, আইসস তো বান্দরের ভিসায়। ধন্যবাদ। বাহ 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 মাজার ভাই, নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষা। তোমার যোগ শুনে মনে হয়েছে শীতলক্ষার যত ঢেউ, উত্তাল তরঙ্গ নিয়ে প্রতিটা মুহূর্তে তোমার কণ্ঠে প্রবাহিত হলো। বাহ, সেই তুমি যে ঢেউ খেলাটা দিয়ে শুরু করলে, সেই ঢেউ দিয়েই তুমি শীতলক্ষাকে ভরপুর করে দিলে। ধন্যবাদ তোমাকে। তুমি অসম্ভব ভালো জোকস বলেছো, বাট বান্দরের ভিসা হয় এটা তো আমার জানা ছিল না। এখন থেকে ভিসা নেওয়ার আগে আমাকে একটু টেস্ট দেখতে হবে যে এটা কি আমার ভিসা নাকি বান্দরের ভিসা না বাঘের ভিসা। যাই হোক, বান্দরের ভিসা জোকস না শুধু, সবগুলি জোকস এবং স্টেজ পারফরমেন্স ইজ আ ভেরি গুড। রাশেদ, তুমি সবসময় সুন্দর করো, আজও তার ব্যতিক্রম ছিল না। এবং প্রত্যেকটা জোক তুমি ডিস্টিংক্টলি বলেছো এবং প্রত্যেকবার আমরা হো হো করে হেসেছি। অসংখ্য ধন্যবাদ। বাবু ভাই, রাশেদের পারফরমেন্স দেখার পরে আর কিছু বলার নাই। সত্যি আমরা অনেক এনজয় করেছি তোমার পারফরমেন্স। তোমাকে দেখে মনে হয় যে তুমি পারফর্মার আসলে। বাহ, এগিয়ে যাও। শাবাশ রাশেদ, থ্যাংক ইউ।